বাচ্চাদের প্লাস্টিক সার্জারি বলতে আসলে কি বোঝায়? প্লাস্টিক সার্জারি কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে, তার মধ্যে অ্যাস্থেটিক, এটা আসলে অ্যাস্থেটিক সার্জারির অংশ। প্লাস্টিক সার্জারিটা হলো ফ্রম দ্য ওয়ার্ড প্লাস্টিকস, মানে এটাকে মোল্ড করা বা পুনর্গঠন। পুনর্গঠন সবারই লাগে, বিশেষত বাচ্চাদের এই জিনিসটা খুব বেশি জরুরি, কারণ হলো যে তাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা থাকে, বিভিন্ন ধরনের টিউমার হতে পারে, শরীরে বিভিন্ন জন্মগত ত্রুটি হতে পারে এবং কাটা ছিঁড়াও আছে, এবং তাছাড়া আরও অনেকগুলো শারীরিক সমস্যা থাকে যেখানে কিন্তু আসলে প্লাস্টিক সার্জারি দরকার হয়। এই কারণে কিন্তু পেডিয়াট্রিক প্লাস্টিক সার্জারি কিন্তু আলাদা একটা স্পেশালিটি বা সুপার স্পেশালিটি বলে দেশের বাইরে। তা আমাদের দেশে যেহেতু এখন অ্যানেস্থেশিয়ার ডেভেলপমেন্ট অনেক হয়েছে এবং প্লাস্টিক সার্জনের সংখ্যা বেড়ে গিয়েছে, তাই এখন কিন্তু আমাদের ফোকাসটা এখন চলে আসছে পেডিয়াট্রিক প্লাস্টিক। কোন কোন ক্ষেত্রে সাধারণত এই বাচ্চাদের প্লাস্টিক সার্জারিগুলো করা হয়ে থাকে? এটা হলো জন্মগত ত্রুটি। তো বাচ্চাদের জন্মগত ত্রুটির হলো একটা বিশাল অংশ। তার ভিতরে যেমন ঠোঁট কাটা, তালু কাটা, কিন্তু তার বাহিরে আছে কি জন্মগতভাবে অনেক কিছুই হয়। যেমন জন্মগতভাবে তার শরীরে একটা টিউমার হতে পারে, যেমন হেমানজিওমা বা ভাস্কুলার টিউমার। তো সেটার কিন্তু একটা চিকিৎসা লাগে, একসময় কিন্তু এটার অপারেশন করতে হয়। নাম্বার 2, অনেকেরই কিন্তু জন্মগতভাবে বাচ্চাদের যেটা খুব বেশি হয়, হাতের বিভিন্ন ধরনের সমস্যা। দেখা যায় যে কারোর এই হাতে একটা বাড়তি আঙ্গুল, এক হাতে অথবা 2 হাতে, শুধু একটা না, দেখা যায় কারোর 2টা, 3টা, 4টা, 5টা জায়গায় 7টা, 8টা, 9টা পর্যন্ত আঙ্গুল থাকে, এক হাতে, 2 হাতে, শুধু হাতে না পায়ে থাকে। তো এরকম বাড়তি আঙ্গুল থাকে। তারপরে থাকে কি আঙ্গুলগুলো জোড়া লাগানো থাকে, সেটাকে বলে সিনডেক্টিলি। অনেক সময় একটা আঙ্গুল লাগানো থাকে, মাল্টিপল আঙ্গুল লাগানো থাকতে পারে, এক হাতে, 2 হাতে। তাছাড়া ক্যাম্পটোডেক্টিলি সহ আঙ্গুলটা বাঁকা থাকে। তাছাড়া আরও জন্মগত অনেকগুলো ত্রুটি আছে যেখানে হাতগুলা রোজ বার্ডের মতো দেখা যায়, যে হাতগুলো খুলেই নি। তো সেইগুলো কিন্তু খুব দ্রুত অপারেশন করতে হয়। তার বাহিরে আছে বাচ্চাদের বিনাইন এবং মেলিগনেন্ট টিউমার হয়, যেগুলোর অপারেশন লাগে। আর তার চেয়ে বড় একটা অংশ কিন্তু আছে কাটাছিঁড়া। বাচ্চারা কিন্তু প্রায়শই দুর্ঘটনায় বা আঘাতপ্রাপ্ত হচ্ছে, কপালে কেটে যাচ্ছে, ফেসে কেটে যাচ্ছে, নাকে কেটে যাচ্ছে, ঠোঁটে কেটে যাচ্ছে। তো সেগুলোর অ্যাটেনশনের জন্য কিন্তু আসলে আমাদের প্লাস্টিক সার্জারি দরকার হয়। জন্মগত যে সমস্যাগুলো থাকে সেগুলো জন্মের কত দিন, কত মাস বা কত বছর পরে সাধারণত এই সার্জারিগুলো আপনারা করে থাকেন? এটা আমরা 2টা ভাগ করে বলে থাকি। একটা হলো টিউমার, আরেকটা অংশ হলো হাতের বা পায়ের বিভিন্ন সমস্যা। কিছু কিছু টিউমার আছে একদম জন্মের সময় দেখা যায়, যেমন ছোট্ট একটা লাল দাগ বা একটা তিল বা একটা কালো দাগ, অথবা হালকা একটা ফুলা ছিল। কারোর সেটা জন্মের সাথে সাথে, অথবা কারোর জন্মের 7 দিন বা 14 দিন পরে দেখা দেয়। কারোর হলো জন্মের 3 মাস 6 মাস পরে কিন্তু এরকম দেখা দিতে পারে। সেগুলো সাধারণত রক্তনালীর টিউমার এবং বিভিন্ন ধরনের টিউমার থাকে। তাছাড়া 3-4 বছর বয়সে হঠাৎ করে শরীরের কোনো জায়গায় কিন্তু ছোট ছোট হঠাৎ করে একটা ফুলে উঠলো, মাংসপেশির বিভিন্ন ধরনের টিউমারগুলো হয়, বা পিঠের পিছনের দিকে সমস্যা থাকে, সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে উঠে আসে। তাছাড়া জন্মগত আরেকটা জিনিস থাকে, সেগুলো বিভিন্ন ধরনের ফুলা থাকে, যেমন পিছনে আবার মাথার পিছনে। সেই জিনিসগুলোকে কিন্তু অপারেশন করতে হয়। সেগুলো কিন্তু জন্মের সময় দেখা যায় যে একটু ফুলা থাকে, অনেকের কপালের মাঝখানে অথবা মাথার পাশে বিভিন্ন ডারময়েড থাকে, সেগুলো কিন্তু জন্মের সময় চলে আসে। আর হাতের যে ত্রুটিগুলো থাকে সেটা কিন্তু আসলে জন্মের সাথে সাথেই থাকে, যে একটা বাড়তি আঙ্গুল অথবা জোড়া আঙ্গুল লাগানো আছে। জন্মগত এই ত্রুটিগুলো মোস্টলি 70-80% কিন্তু আসলে জন্মের সময় কিন্তু প্রকাশিত হয়। যখন আপনারা সিদ্ধান্ত নেন যে এই মুহূর্তে আসলে সার্জারিটা করা জরুরি, সেক্ষেত্রে কিন্তু অভিভাবকরা চিন্তা করে থাকে বাচ্চার সেফটির বিষয়টি। একটু জানতে চাইবো যে ঠিক জন্মের পরপরই সার্জারি করার আসলে কতটুকু নিরাপদ? এখানে অনেকগুলো জিনিস জড়িত। একটা হলো অ্যানেস্থেশিয়ার সেফটি। তো আমাদের দেশে এখন অ্যানেস্থেশিয়ার সেফটি অনেক বেটার, এবং পেডিয়াট্রিক অ্যানেস্থেশিয়া এবং তাদের জন্য স্পেশালাইজড ড্রাগস এবং মেশিন লাগে, সেগুলো অ্যাভেলেবল এবং কিছু টেস্ট করতে হয়। তবে তার আগে আসলে আমরা কখনো অপারেশনের সিদ্ধান্তটা নেই, যে কিছু কিছু ত্রুটির ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সাথে সাথে অপারেশনের সিদ্ধান্ত নেই না। যেমন যদি হেমানজুমা হয়ে থাকে বা অনেক কিছু, আমরা আসলে ওয়েট করি 3 মাস পর্যন্ত। তাকে আমরা অনেক সময় ওষুধ দিই, দিয়ে এটাকে কন্ট্রোল করে নিয়ে এসে একটা সময় আমরা অপারেশন করি। তারপরে থেকে থাকে যে যেমন জোড়া আঙ্গুল অথবা বাড়তি আঙ্গুল আছে, আমার কিন্তু এটা হয়তো যে সাথে সাথে অপারেশনের দরকার হয় না। আমরা আগে দেখি যে এটা কত ধরনের, কতটুকু সিরিয়াস। যদি দেখা যাচ্ছে তার ফাংশনাল কোনো ইম্পেয়ারমেন্ট করে, তাহলে আমরা আর্লি সার্জারি করতে হবে। আদারওয়াইজ সেই জিনিসগুলো কিন্তু আমরা 3 মাস, 6 মাস বা 9 মাস অথবা 1 বছর পরে আমরা করি। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যে হাতের যে কোনো প্রবলেম, তার হ্যান্ড ফাংশন আসার আগেই এগুলাকে অপারেশন করতে হয়। সেজন্য সেগুলোকে আমরা 18 মাসের আগেই করতে চাই। তবে কিছু কিছু হাতের প্রবলেম আছে জন্মগত, এটা কনস্ট্রিক্টিং ব্যান্ড সিনড্রোম বলা হয়, এরকম ছোটো ছোটো ব্যান্ড হয়ে যায়। তো এই জন্য অনেক সময় অটোমেটিক্যালি একটা আঙ্গুল বা হাতের অংশ কিন্তু ঝরে পড়ে যেতে পারে জন্মের পর। অনেকের কিন্তু জন্ম সময় দেখা যাচ্ছে যে একটা আঙ্গুল নাই, বা একটা অংশ চিকন হয়ে গেছে, একটা হাত ছোট, তো আরও ব্যান্ড থেকে থাকে। সেটা কিন্তু যদি আমি ইমিডিয়েটলি সার্জারি না করাই, তাহলে কিন্তু তার ক্ষতি হয়ে যাবে। সেইগুলোকে কিন্তু আমরা প্রয়োজনে আমরা 3 মাস বয়সের মধ্যে আমরা কিন্তু অনেকগুলোকে অপারেশন করি। আবার অনেক সময় থাকে কিছু সমস্যা, সিভিয়ার টাইপের টাংটাই, সে
জিভ খুলতে পারছে না, খাবারের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় কিন্তু আমরা আর্লি রিলিজ করি। আবার অনেক সময় থাকে কিছু টিউমার যে ব্লিডিং হচ্ছে, তাকে কিন্তু আমরা আর্লি অপারেশন। তাই এটা নির্ভর করে সম্পূর্ণভাবে তার কোন ধরনের সমস্যা, তার বর্তমান কন্ডিশনটা কী আছে, আচ্ছা। আর তার অন্য কোনো ম্যানেজমেন্ট আছে কিনা, সেটার উপর বেস করে আসলে আমরা সিদ্ধান্তে যাই।